খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের কথাই বলতেছিলাম। মুসলমান বন্ধুরা, আমার দিলের কান দিয়া কথাগুলো শুনবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শাসন আমলের সময় তিনি একবার মরুভূমি পাড়ি দিয়ে কোনো একটি এলাকার মধ্যে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন একজন রাখাল দিনমজুর, একটি রাখাল ছেলে অনেকগুলো গরু চড়াইতেছিল। এমত অবস্থায় সেই রাখালটিকে লক্ষ্য করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে রাখাল, আমার একটি গরুর বড় প্রয়োজন, একটি গরু আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে আমি তোমাকে কিছু সম্পদ দিয়ে দেই। রাখাল ছেলেটি জবাব দিলেন, রে আল্লাহর বান্দা, এই গরুর মালিক তো প্রকৃতপক্ষে আমি নই, আমি এই মদিনার কোনো একজন মালিকের গরুর চড়াই, আমি একজন রাখাল, গরুর মালিক আমি নই, সুতরাং তোমার কাছে এই গরু বিক্রি করা সম্ভব নয়। এমনিতেই হযরত ওমর ডাক দিয়ে বলেন, এ রাখাল, অনেকগুলো গরু তুমি যে এই জমিনের মধ্যে চড়াইতেছো, তোমার মালিক তো সেই জায়গায় নেই, আর আমারও একটা গরুর খুব বেশি প্রয়োজন। যদি আমার কাছে একটি গরু বিক্রি করে দাও, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কেউ জানবে না, দয়া করে আমার কাছে একটি গরু তুমি বিক্রি করে দাও, বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা পয়সা দিই। এবার রাখাল ছেলেটি ডাক দিয়ে বলেন, কে আপনি? আপনার পরিচয় জানি না, কিন্তু লম্বা তো কম হন নাই, উঁচু তো কম হন নাই, বডিয়া দেখতে তো চেহারা ছবি তো আপনার কুৎসিত নয়, খারাপ নয়, কিন্তু আপনার কাছে কি আল্লাহর কোরআনের বাণীর দাওয়াত কি এখনো এসে পৌঁছায় নাই? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার খলিফা ওমর ডাক দিয়ে বলি, এ রাখাল, কি বলো, আল্লাহর কোরআন কি জিনিস? আল্লাহর কোরআনের বাণী কি জিনিস? রাখাল ডাক দিয়ে বলেন, রে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন হলো ওই বাণীকে বলা হয় যেটা স্বয়ং রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন, স্বয়ং আল্লাহ তাআলা নবী মুহাম্মাদের উপর যে আল্লাহর কালাম অবতীর্ণ করেছেন, সেই আল্লাহর কালামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ জানুক অথবা না জানুক, নির্জন একাকিত্ব সময়ের মধ্যে হাজারো গুনাহ করার সুবর্ণ সুযোগ থাকবে। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, দুনিয়ার সমস্ত মানুষদেরকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আমি আল্লাহ হাজির এবং নাজির হওয়ার কারণে সর্বত্রে সর্ব জায়গার মধ্যে, সেই জায়গার মধ্যেও আমি রব্বুল আলামিন তোমার সামনে রয়েছি। সুতরাং রে আল্লাহর বান্দা, তুমি যে বলতেছো একটি গরু বিক্রি করে দেওয়ার জন্য, আমি আমার দুনিয়ার মালিককে ফাঁকি দিতে পারি। বিকালে গিয়ে বলবো একটা গরু বাগে খেয়ে ফেলেছে, এটা বিশ্বাসযোগ্য কথা, মেনে নিবে, কিন্তু দুনিয়ার মালিককে আমি ফাঁকি দিলাম। দুনিয়ার মালিক আসল মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো ফাঁকি দেওয়া সম্ভব হবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। রাখাল ছেলেটি বলতেছে যে আমি দুনিয়ার মালিককে ফাঁকি দিতে পারি, বাট আমার এই মালিকের মালিক, আপনার মালিক, আমার মালিক, সর্বজাহানের মালিক যে আল্লাহ তাআলা, সে আল্লাহকে তো একটা সেকেন্ডের জন্য ফাঁকি দেওয়া সম্ভব নয়। এটাকেই বলা হয় আল্লাহর ভয়, এটাকেই বলে আল্লাহ তাআলার ভয়। কারণ কেন? দুনিয়ার মানুষ আমাকে দেখুক অথবা না দেখুক, জানুক অথবা না জানুক, আমি কি অপরাধ করতেছি, আমি কি গুনাহ করতেছি, সেটা দুনিয়ার মানুষ আমার গুনাহ সম্পর্কে অবগত থাকুক অথবা না থাকুক, কিন্তু একাকিত্ব সময়ের মধ্যেও, নির্জনতার মধ্যেও আপনারা সমাজ সচেতন মানুষ ঈমানি আওয়াজ দিয়া বলবেন, একাকিত্ব সময়ের ভিতরেও সেখানেও আপনার আমার আল্লাহ আছে কিনা? নাই। আল্লাহ তাআলা সর্বত্রে রয়েছেন, সর্বত্রে বিরাজমান, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। এজন্যই যদি বলেন যে না, আল্লাহকে ফাঁকি দেওয়া যায়, তাহলে দোস্ত বলবো আপনি আল্লাহর বাউন্ডারি ছেড়ে দিয়ে, আল্লাহর আসমানের সীমানা ছেড়ে দিয়ে ওই পারে গিয়া গুনায় লিপ্ত হন। কারণ কেন? এই আসমানের বাউন্ডারি এরিয়ার ভিতরে যেখানেই যাবেন সেখানেই তো আল্লাহ তাআলা রয়েছেন। আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া কোনো অবস্থাতেই সম্ভব না। আল্লাহ তাআলা বললেন যে বান্দা, যাদের অন্তরের মধ্যে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান,
আল্লাহ তাআলা বলেন, যাদের অন্তরের মধ্যে খৌফ রয়েছে, যাদের অন্তরের মধ্যে ভয় রয়েছে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে দুইটি জান্নাতের মালিক বানায়া দেব। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর ভয় শুধু রাখলেই হবে? আল্লাহর ভয় অন্তরের মধ্যে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সর্বক্ষেত্রে থাকে, ওই ব্যক্তির দ্বারা আজান করার পরেও কখনো মসজিদে না এসে দোকানে আড্ডা দেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কখনোই সম্ভব নয়। আপনি বলবেন আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে আছে, কিন্তু আল্লাহর কোরআন বলে না, তোমার অন্তরে আমি আল্লাহর ভয় নেই। যদি আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে থাকতো রে বান্দা, আজান পড়ার পরেও, আজানের ধ্বনি, আজানের আওয়াজ তোমার কানের মধ্যে পৌঁছার পরেও আমার ঘরে কেমনে এসে তুমি হাজিরা দাও না? তার মানে যেই ভয় তোমার ভিতরে রয়েছে সেটা চামড়ার ঠুটের মধ্যেই সীমাবদ্ধ। মানুষকে দেখানোর জন্য তুমি সপ্তাহে একদিন শুক্রবার অথবা মাঝে মধ্যে বেয়ায় আসলে অথবা আত্মীয় স্বজন আসলে তাদের সঙ্গে মসজিদে আসো নামাজ আদায় করার জন্য। মাঝে মধ্যে নামাজে আসো, মাঝে মধ্যে আল্লাহকে ভয় করো। আর 5 ওয়াক্ত দৈনিক নামাজ তোমার জিম্মা থেকে চলে গেল, সেই ক্ষেত্রে তুমি উদাসীন, একবারও তুমি নামাজ পড়লা না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এটা আমি আল্লাহকে ভয় করা হয় না, এটা আমি আল্লাহকে ভয় করা হয় না। যদি সত্যি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর খৌফ, আমি আল্লাহর ভয় থাকতো, তাহলে দুনিয়ার কোনো বস্তু তোমাকে মসজিদ থেকে বিমুখ করতে পারতো না, দুনিয়ার কোনো জিনিস তোমাকে মসজিদ থেকে দূরে সরাইতে পারতো না। আজকাল সমাজের কালচার, সমাজের চালচলন, মানুষের চলাফেরা দেখলে পরে মনে হয় যেন আমরা কোনো একটি অন্য গ্রহ থেকে এসেছি, মনে হয় এই গ্রহের মানুষই নই, মনে হয় যেন মরবই না, আমি অমর হয়ে আসছি, চিরদিন এই জমিনে থাকবো, আমার মনে হয় মৃত্যু হবেই না। কারণ কেন? মানুষের চাল চলন, মানুষের কথাবার্তা, চলার ভঙ্গিমা, মানুষের আখলাক, এইগুলো দেখার পরে আমরা হতাশ হয়ে যাই। আরে ভাই, এক সময় তুমি ছিল না, আজকে আসো, আগামীকালকে থাকবা না। এটাই বাস্তব, এটাই বাস্তব। যুগ বিয়োগ করেন না, হিসাব মিলান না, দেখেন না, চরম সত্য মৃত্যুটাকে চোখের সন্নিকটে দেখার পরেও, একবারে সামনে দেখার পরেও এরপরেও এটাকে কিভাবে তুমি তোমার অস্বীকার করো, কিভাবে তুমি এটাকে বলে যাও? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত জানো মৃত্যু তোমার কত কাছাকাছি, মৃত্যু তোমার কত কাছাকাছি যে এক চোখের পাতি মারার সঙ্গে সঙ্গে পাতিটা মারতে যতটুকু দেরি হয়, তার চাইতেও আরো নিকটে তোমার মৃত্যু। মৃত্যু কখনো কোনো বয়স দেখে হয় না, মৃত্যু কখনো সময় দেখে হয় না, মৃত্যু আজরাইল কখনো কাহারো কাছে জিজ্ঞাসা করে আসতে হয় না। আল্লাহ তাআলা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটুকু বর্ণনা করা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতের দল শুনে রাখো, মানুষ যখন মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, মায়ের রেহামার ভিতরে, পেটের ভিতরে যখন আল্লাহ তাআলা সর্বপ্রথম শুক্রাণু আকারে, ডিম্বাণু আকারে আল্লাহ তাআলা রাখেন কয়দিন? হযরতে ইবনে আব্বাস বলেন, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40 দিন যাবত পর্যন্ত শুক্রাণুর আকৃতিতে আল্লাহ তাআলা মায়ের রেহামার ভিতরে সন্তানকে রাখে। বলেন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস বলেন, দীর্ঘ 40 দিন যাবত পর্যন্ত শুক্রাণু আকারে থাকার পরে আল্লাহ তাআলা সেই শুক্রাণু থেকে একটি রক্তপিণ্ড তৈরি করেন, একটি রক্তের ফোঁটা তৈরি করেন। আব্বাস বলেন, আরো দীর্ঘ 40 দিন যাবত পর্যন্ত সেই রক্ত আকারে মানুষটা মায়ের রেহামের ভিতরে বসবাস করে, মায়ের পেটের ভিতরে রক্ত আকৃতিতে আরো 40 দিন যায়। তারপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রক্তপিণ্ড আকৃতিতে 40 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা ওই বান্দাকে গোশত আকারে আরো 40 দিন পর্যন্ত রাখেন। বলেন সুবহানাল্লাহ। রাখার পরে এই 40 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে তার কাছে পাঠায়। পাঠানোর পরে সেই ফেরেশতা আইসা তার কাছে 4টা জিনিস জানাইয়া দেয়া যায়।
তার মধ্যে চারটা কোয়ালিটি, চারটা সিফত ফেরেশতা আইসা তার কলবের সঙ্গে জোড়া লাগাইয়া দেয়। এক নাম্বার হলো তার রিজিক। এই যে জমিনে আসছেন, কতদিন এই রিজিক আপনি খাইতে পারবেন, বক্ষণ করতে পারবেন? এই রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন মায়ের রেহামার ভিতরে। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে তার সন্তান যখন গুষ্ঠ আকৃতি ধারণ করে, ওই রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ পাঠিয়ে দেন। আর সেই রহমতের ফেরেশতা এসে চারটা জিনিস দেয়। বলেন কয়টা জিনিস? কথা বলেন কয়টা? চারটা জিনিস দেয়। তার মধ্যে এক নাম্বার একটা হলো মানুষের রিজিক, দুই নাম্বার হলো মানুষের হায়াত, দুই নাম্বার মানুষের হায়াত, তিন নাম্বার মানুষের আমল, চতুর্থ নাম্বার হলো মানুষের ভাগ্য। মুখস্থ করে রাখবেন খুব ভালো করে। এক নাম্বার বলেন তো কি বুদ্ধি করে? এক নাম্বার মাশাআল্লাহ, এক নাম্বার রিজিক, দুই নাম্বার হায়াত। সেই জমিনে কতদিন থাকবে, কতদিন বাঁচবে, এটা মার পেটের থাকাকালীন সময়ের ভিতরে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর তিন নাম্বার হলো বান্দা তুমি এই যে জমিনের মধ্যে আসছো কি আমল করবা, সেই আমলের হিসাব। আমলের বাংলা হলো ভাই কাজ। আমলের বাংলা হলো কি? কাজ। তুমি কি কাজ করবা? খেতে কাজ করবা, চাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, ইত্যাদি ইত্যাদি। এটার জন্য আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন না। আল্লাহ তাআলা বলেন তুমি নেক আমল কি করবা। সেই নেক আমল সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হইতে হবে। মালিক তোমাকে কিয়ামতের ময়দানে সেই নেক আমল সম্পর্কে, তোমার কাজ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন। এজন্য আল্লাহ তাআলা এই আমল বান্দার কলবের মধ্যে সেটিং করে দিয়ে দিছে। তুমি কতদিন এই জমিনে কি কি আমল করবা সেটা। আরেকটা হলো তোমার ভাগ্য, তোমার আমার ভাগ্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন মায়ের পেটের ভিতরে। দোস্ত কথাগুলো দিল দিয়ে একটু শুনবেন আর বুঝবেন। দেখেন তো, এক নম্বর কথাটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রিজিক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আজকে সেই রিজিকের জন্য মানুষ কত হতাশ, মানুষ কত ব্যস্ত, মানুষ কত দিশেহারা। না রিজিকের অনুসন্ধানে, দুনিয়ার সন্ধানে, দুনিয়ার কাজকর্ময় এই রিজিকের ব্যস্ততার কারণে মালিকের কুদরতি কদমে এসে যে একটা সেজদা লাগাইবে এই সময়টুকু তার হাতের মধ্যে নেই। এই রিজিকের কারণে বিবি বাচ্চার পিছনে সময় দিতে দিতে ব্যয় করতে করতে আল্লাহকে যে একটু সময় দিবে সেই সময় তার হাতের মধ্যে থাকে না। এই রিজিকের অনুসন্ধানে, এই রিজিকের ব্যস্ততার কারণে রবের গোলামি থেকে দূরে সরে যায়। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা জানো, এই যে মায়ের রেহামার ভিতরে আমি আল্লাহ তোমাকে চিল সাপ্পর মেরে দিয়ে দিলাম। তোমার রিজিক তুমি কি পাইবা, রিজিক তুমি কি খাইবা, রিজিক তোমার কতটুকু এই জমিনে থাকবে, আমি আল্লাহ সেটাকে মোহর মেরে দিলাম। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন এই জমিনের মধ্যে বিচরণশীল প্রাণী যেটা আমরাকে দেখিও না, কল্পনাও করতে পারি না, আল্লাহ তাআলা বলেন এমন শ্রেণীর প্রাণীদের, যাবতীয় টোটাল সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা করে থাকি আমি মহান আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন এ বান্দা তুমি এই রিজিকের জন্য আমার গোলামি করতে তুমি সময় পাও না, তাই না? ব্যস্ত, কিভাবে গাড়ি করবা, কিভাবে ভারী করবা, কিভাবে তোমার পেট ভরবা, কিভাবে তুমি কামাই গুরজান করবা, এটার জন্য যদি তুমি বলো যে না আমি এইগুলো করে তো মালিক তোমাকে সেজদা দেওয়ার মতন সময় আমার হাতের মধ্যে থাকে না, আল্লাহ তাআলা তোমাকে ডাক দিয়ে আদর করে বলতেছেন বান্দা তাহলে শোনো, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমার রিজিকের দায়িত্ব আমার, আর তোমার সময়টুকু যে আছে এই সময়টুকু আমি আল্লাহর গোলামিতে কাটাইয়া দাও। আমি আল্লাহ ওয়াদা করলাম এই দুনিয়ার 60, 70, 100 বছর হায়াতের জিন্দেগির সমস্ত রিজিকের জিম্মাদারি আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তোমার রিজিকের টেনশন কেন? রিজিক তো তুমি দাও না, রিজিকের মালিক তো তুমি আর আমি নই, রিজিক তো দেয় তো আল্লাহ। তো আল্লাহ তাআলা যখন রিজিক দেয়, অন্তরের মধ্যে যদি এই কথাকে আপনি সত্যিকার অর্থে মেনে নিতে পারেন রিজিকের মালিক আল্লাহ, তাহলে মানুষ কখনো রিজিকের অনুসন্ধান এটা তার ইবাদতের মধ্যে প্রতিবন্ধক হইতে পারে না।
এটা কখনো প্রতিবন্ধক হইতে পারে না। এটা একটা দুকা, চরম পর্যায়ের শয়তানের একটা দুকা, যে রিজিক আপনাকে আমাকে ইবাদত বন্দেগী থেকে দূরে সরাইয়া রাখছে। না দোস্ত, রিজিক কখনো মানুষকে ইবাদত বন্দেগী থেকে সরাইতে পারে না। প্রকৃত পক্ষে যে নামাজি, যে ইবাদত গুজারি, ওই ব্যক্তি কখনো কাজ তাকে কখনো মসজিদে আসা থেকে বাধা প্রদান করতে পারে না। দুই নাম্বার কথা হলো এক নাম্বার তো রিজিক, আর দুই নাম্বার হলো হায়াত। হায়াত, তুমি স্বপ্ন দেখতেছো, গুড়ি উঠতেছে, সময় যাইতেছে, ভাবতেছো 100, 150, 200, 500, 1000, 1500, 2000 বছর তুমি বাঁচবা না। বলেন আল্লাহ বলেন না, নির্ধারিত সময় আমি আল্লাহ প্যাকেটিং করে, বাইন্ডিং করে তোমাকে আমি আল্লাহ দিয়েছি। যখন সময় হবে আমি মালিক রশি ধরে টান দেব, আর দুনিয়াতে 1 সেকেন্ডও আমার নির্ধারিত সময়ের বাহিরে থাকা তোমার পক্ষে সম্ভব হবে না। দুনিয়ার জমিনে দেখেন না, গুড়ি যখন বাচ্চারা উড়ায়, গুড্ডি যখন ওড়ায়, সুতা ছাড়তেছে, আকাশে উঠতেছে, ভালোই তো লাগে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, যখন টান দেয় সুতায় ধরে, বলেন তো গুড্ডিকে আর আকাশে থাকে না ওই মালিকের কাছে হাতের মধ্যে আসে? আল্লাহ তাআলা বলেন আমি ছেড়ে দিলাম তোমাকে, উঠতেছো, উঠতে থাকো। সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, তোমার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, কেউ তোমাকে আটকাইতে পারবে না, রক্ষা করতে পারবে না। আমি মালিক যখন এই গুড্ডির সুতা ধরে টান দেব, আমি মালিক আমার কাছে আবার তোমাকে নিয়ে আসবো। তুমি কি ভাবতেছো তোমার আসতে হবে না? তুমি কি ভাবতেছো আমার সামনে ধরা দিতে হবে না? না বান্দা, আমি আল্লাহ তোমার এই সময় হায়াত নির্ধারিত করে দিয়েছি। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে সর্বপ্রথম মওত দান করেছি, তারপর হায়াত দান করেছি। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা সর্বপ্রথম পাই কি? হায়াত, তারপর না মৃত্যু। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না বান্দা, দুনিয়ার সময় তো কোনো সময়ই না আমি আল্লাহর কাছে। আল্লাহ তাআলার কাছে আখিরাতের সময়টাকে আল্লাহ মূল্যায়ন করে বলতেছেন, বান্দা ওই যে আখিরাতে মৃত্যুর পরবর্তী সময়ে তোমাকে আবার পুনরায় জীবিত করে, যখন তোমাকে ওই লং টাইম, লম্বা সময় জান্নাত অথবা জাহান্নামের মধ্যে রাখবো, এই যে জীবিত করলাম, এটাকে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাকে হায়াত দান করেছি, ওয়াল মাউতা, আমি তোমাকে মওত দান করেছি, ওয়াল হায়াতা, তারপর লং টাইম, লম্বা টাইম তোমাকে জান্নাত অথবা জাহান্নামের হায়াত দান করেছি। দুনিয়াটা ক্ষণস্থায়ী, এটা থাকার জায়গা নয়, থাকতে পারবো না। আজ আসি কাল নাই, চলে যেতে হবে। দোস্ত, এই জন্য আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, আমার আলোচনা বহু শুনছেন, আমার বয়স থেকে এখানে যারা আছেন সবাই মুরব্বী, দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, বুড়া হয়ে গেছেন, চামড়া ডিল হয়ে গেছে। জীবনে ওয়াজ কম শুনেন নাই, জীবনে ওয়াজ নসিহত কম শুনেন নাই, সরাসরি ওয়াজ, মোবাইলে ওয়াজ, কত জাতের ওয়াজ। আমি মনে করি আমার চাইতে এখানে আপনারা ওয়াজ করলে, কারণ আমি কথা বলতে বলতে আমার মুখ অটু হয়ে গেছে, যার কারণে আমার কোনো সমস্যা হয় না। আপনিও যদি তাবলিগে 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা দিয়ে আসেন, আশা করি আমার চাইতে অটুটা আপনার আরো ভালো হবে। তার মানে আপনি অটু দিয়া বক্তা হয় না, অটু দিয়া কথা বলার দ্বারা বক্তা হয় না। এখানে যে বিষয়টা হলো যে আপনার ওয়াজ আমার চাইতে আপনি খুব ভালো জানেন, আমি মনে করি আমার চাইতে খুব ভালো বুঝেন। আপনি মনে করেন সমাজ সচেতন মানুষ, আপনি 1000 মন দান মারাইছেন গৃহস্থী করে, 1000 মন দান মারাইয়া ডুল খুব সুন্দর করে গুছাইয়া বইরা রাখছে। আগামী 20 বছর পর্যন্ত এই দানগুলো ডুলের ভিতরে রাখছে, অথবা আপনার মরণের আগ পর্যন্তই ডুলের ভিতরে রাখছেন। না এগুলাকে খাইলেন, না এগুলাকে বিক্রি করলেন। বলেন তো আগামী 100 বছরও যদি এই দান আপনার ঘরের ভিতরে থাকে, এই দানের দ্বারা আপনি 4 পয়সার কোনো উপকৃত হবেন? কারণ কেন? হয় আপনি খাইবেন, না হয়তো আপনি বিক্রি করবেন, তারপর না মুনাফা আসবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আপনার আমার হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন, সেই সময়টুকুকে যদি কাজে না লাগায়, সেই সময়টুকু দান বিক্রি করলে মুনাফা আসে। আর আল্লাহর দেওয়া সময় কাজে লাগাইলে আল্লাহ জান্নাত দেয়। আল্লাহর দেওয়া সময় কাজে লাগানো কি? গৃহস্থী করা। আল্লাহর দেওয়া সময় কাজে লাগানো কি? চাকরি করা, ব্যবসা করা, ক্ষেত কামারি করা, বিবি বাচ্চা করা, সন্তানাদি বাড়ানো, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলেন হ্যাঁ এইগুলো অন্তর্ভুক্ত, কিন্তু সর্বাগ্রে হলো আমি আল্লাহর গোলামি করা। এখন আপনি হিসাব মিলান, যে আল্লাহ সময় দিয়েছেন সেই আল্লাহর জন্য দৈনন্দিন সময় কতটুকু আপনি ব্যয় করেছেন?
আগে তো কথা ছিল আগে সেই আল্লাহর জন্য আপনার এই সময়টুকুকে ব্যয় করা, তারপর আপনার বিবি বাচ্চার পিছনে আপনার সময় ব্যয় করা। আজান যখন হয় মসজিদে এসে হাজিরা দেওয়া। এবার আমরা ঠিকই বিবি বাচ্চার জন্য নিজের সংসার করার জন্য সময় ব্যয় করি, কিন্তু আল্লাহকে সময় দেওয়ার মতন সময় আমাদের হাতের মধ্যে তাকিয়ে না। জোহরের নামাজ পড়তে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে, আসরের নামাজ পড়তে মাত্র 5-10 মিনিট সময় লাগে, মাগরিবের নামাজ 5-10 মিনিট সময় লাগে, এশা 10-15 মিনিট সময় লাগে, ফজর মাত্র 10 মিনিট সময় লাগে। টোটাল ধরেন 1 ঘন্টা সময় লাগে। দীর্ঘ 24টা ঘন্টা রাইতে দিনে, তার মধ্যে মাত্র 1টা ঘন্টা আল্লাহ কি আপনার কাছে পাইতে পারে না? আল্লাহ কি আপনার কাছে পাইতে পারে না? উনি আপনাকে সৃষ্টি করার বিনিময়ে এতটুকু কি আপনার কাছে আল্লাহ চাইতে পারেন না? 1 ঘন্টাও আপনার হাতের মধ্যে নাই। আপনি কি 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 করতেছেন? কোথায় যাচ্ছেন? কোন দিকে যাইতেছেন? হ্যাঁ, আপনার গন্তব্য কোথায়? শেষ ঠিকানা কোথায়? আপনি কই যাবেন? এবার আপনি যাবেন কোথায়? 20 তলা বিল্ডিং তুলে ওই বিল্ডিং এ যায় আরামে ঘুমাইবেন? আরে কত রাজা আর বাদশারাও বিল্ডিং এ থাকতে পারে নাই, আপনিও পারবেন না। আপনাকেও যেতে হবে কবরের মধ্যে। যাবেন তো যাবেন, কি নইছেন সাথে? কি নিলেন সাথে? নামাজ, রোজা, ঈমান, আমল। আল্লাহ যে জিনিসগুলো দিছিলেন আমানত রাখছেন? আল্লাহ তো দিছিলেন আপনাকে কি রিজিক, আল্লাহ তো দিছিলেন আপনাকে হায়াত, আল্লাহ তো দিছিলেন আল্লাহ আপনাকে আমল, আল্লাহ তো দিছিলেন আপনার ভাগ্য। এই 4টা জিনিস কি আপনি রাখতে পারছেন? যদি আমানত রাখতে পারেন কবরে যায়েন, আমানত রাখতে পারেন না, আল্লাহর কসম মসজিদে বসে থাকতে বলতেছি, আপনার ভাগ্য ভালো হবে না, আপনার অবস্থা ভাগ্য ভালো হবে না। আমি যদি বলি আপনার রাগ উঠবে, ফেরেশতা যখন মুগুর দিয়ে দিবে তখন আর লড়ারও সুযোগ থাকবে না। এজন্য মরার আগে তৈরি হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।